হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ফিশ ওয়ার্ল্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা কি নিয়ে হবে সেটা আপনাদেরকে বলছি। আজকের ভিডিওটা হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ নিয়ে, বা গোল্ডফিশ ঘরে সবারই দেখা যায়, বেশিরভাগ ঘরের মধ্যে রাখে ছোট বাউলের মধ্যে। তো তাই আজকে 4টে পয়েন্ট বলবো আমি অরেন্ডা গোল্ডফিশ নিয়ে। তো আপনারা শুনবেন, বুঝবেন, তারপর সেই ভেবে আমার কন্ডিশান যদি আপনাদের কথাটা যে বলছি যেটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার কথা শুনে যদি করেন, আপনার ঘরে একদম অরেন্ডা গোল্ডফিশ পারফেক্ট থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করি হচ্ছে 1 নম্বর দিয়ে। তো অনেকেই দেখি যে ঘরে ঘরে ছোট বাউলের মধ্যে, গোল যে কাছের এগুলো হয়, ওর মধ্যে মাছ এনে ছেড়ে রাখেন। অক্সিজেন দেন না, দেন, অনেকেই দেয়, অনেকে আবার দেয় না। তো দেন হচ্ছে বাউলের মধ্যে ছেড়ে রাখেন 2-3টে, অনেক কটা বাচ্চাদের জন্য দেখতে ভালো লাগে বলে গাছপালা দিয়ে সাজিয়ে রাখেন। এটা কিন্তু উচিত নয়, ঠিক আছে? কারণ অরেন্ডা গোল্ডফিশ একটু বড় প্যাসেজে রাখলে ভালো। তো এটা কিন্তু একদমই উচিত নয় রাখাটা। ছোট বাউলের মধ্যে রাখলে একটা চৌকা অ্যাকোয়ারিয়ামে রাখুন, অসুবিধা নেই। বেশি বলছি না, 1 ফুট অ্যাকোয়ারিয়াম হলেই হবে, ওর মধ্যেও 2টো থাকতে পারবে। তো ওর মধ্যে যদি ওই বাউলের মধ্যে রাখলে তো ওই মাছ সার্ভাইভ করতে পারে না, এর কারণে আপনারা মারা যায়। আর অক্সিজেন দিলেও কিন্তু মারা যায়, কারণ গোল অ্যাকোয়ারিয়ামের মধ্যে ওরা সার্ভাইভ করতে পারে না। এর জন্য ওদেরকে চৌকা অ্যাকোয়ারিয়ামে রাখা উচিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওদেরকে সবসময় ওরা একটু খায় বেশি, খাবার ফলে হচ্ছে ওদের পটি করে বেশি। পটি করার ফলে জলটা অনেকটা নোংরা হয়। এর ফলে হচ্ছে আপনারা বারবার জল চেঞ্জ করতে থাকেন। এর জন্য একটা ভালো কোয়ালিটির দামের ফিল্টার লাগাতে হবে। স্পঞ্জ ফিল্টার থেকে শুরু করে ওরম কিছু ফিল্টার, একটু দামি ফিল্টার লাগাতে হবে। তো যাতে জলটা যাতে না নোংরা হয়, পটিগুলো যাতে টেনে নেয় নোংরাগুলো, তো তার জন্য একটু দামি ফিল্টার লাগাতে হবে। তো তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওরা বেশি খায়। এর ফলে বাচ্চারা খাচ্ছে, বাচ্চাদের হাত দিয়ে খাবারটা দিয়ে দিলেন, এর ফলে কি হয়, বাচ্চারা একটু বেশি খাবার দিয়ে ফেলে, এর ফলে ওরা খেয়ে নেয়। খাবার পর ওদের একটা রোগ হয়, যেইটা হচ্ছে রোগ বলতে কি, একটা যেমন আমরা বেশি খেয়ে নিলে পেট হাই করে, ওরা তেমন বেশি খেয়ে দিয়ে ওরা শরীরটাকে পুরো উল্টে দেয়। এর ফলে মাছের মারা যাবার সম্ভাবনা থাকে। উল্টে দেয় বলতে বেশি খেয়ে দেয়, পেটটা ফুলে যায়, ফুলে গিয়ে না লোডটা সামলাতে পারে না, তখন উল্টে যায়, পেটটা উপরে আর উপরে ভাসতে থাকে, মানুষ ভাববে হয়তো বাসটা আর মারা গেছে, বাঁচবে না আর। এটাই সঠিক। বেশি খাবার দেবেন না। আপনাদের মনে হলো যে খাবার চাইছে, খেতে দিয়ে দিলাম, এরম দিলে হবে না। অল্প অল্প খাবার দিতে হবে। দিনে 1বার খাবার দিলেই হবে। ওরা নিজেদের পটিগুলোও খায়, খেয়ে দিয়ে ওইগুলো খাবার বেশি পুষ্টি। আর খাবার বলতে 4 নম্বর পয়েন্টে আসি, খাবারের। আপনারা কেনা খাবারই বেশিরভাগ দিয়ে থাকেন। তো কেনা খাবার যদি না দিয়ে ঘরোয়া খাবারও দিতে পারেন। ঘরোয়া খাবারের মধ্যে যেমন হচ্ছে বাঁধাকপি, তারপর কলমি শাক, তারপর হচ্ছে মটরশুঁটি, এরকম কিছু খাবার দিতে পারেন। আর হচ্ছে কিছু খাবার হচ্ছে আমি বলে দিচ্ছি, নিচে আমি নামটা লিখে দিচ্ছি, কি খাবার দেবেন আমি নামগুলো লিখে দিচ্ছি। ওই খাবারগুলো কিন্তু আপনারা পারচেস করে খাওয়াতে পারেন। তো ওইগুলো ভালো ওদের শরীরের পক্ষে। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই বাই।